নমস্কার। অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন। শুক্রবার সকাল থেকে ইরানের একাধিক জায়গায় বিমান হানা চালালো ইসরায়েল। আত্মরক্ষার স্বার্থে তারা বলছে শুক্রবার দিনই এই অপারেশন রাইজিং লায়ন শুরু করা হয়েছে। আকাশপথে হামলা চালানো হয়েছে ইরানের পরমাণু কেন্দ্র, সামরিক ঘাঁটি এবং তাদের যে সমস্ত সরকারি অফিস রয়েছে সেসব জায়গাতে হামলা চালানো হয়েছে। দক্ষিণ পূর্ব তেহরান থেকে 220 কিলোমিটার দূরে অবস্থিত নাতাজ ইউরেনিয়াম কেন্দ্রে। এটি ইরানের বৃহত্তম ইউরেনিয়াম কেন্দ্র। সাধারণভাবে যে পরমাণু বোমা তৈরি হয় তার 90% সেখানে পরিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়। পরমাণু শক্তিধর হয়ে উঠতে দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছিল ইরান। ইসরায়েলের কাছে খবর ছিল যে আর 15 দিনের মধ্যে ইরান হয়তো পরমাণু বোমা নিজেদের আর কি বানাতে সক্ষম হয়ে যাবে, তাদের হাতে পরমাণু বোমা চলে আসবে, তাই এই প্রত্যাশা। Moments ago, Israel launched Operation Rising Lion, a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival. This operation will continue for as many days as it takes to remove this threat. For decades, the tyrants of Tehran have brazenly, openly called for Israel's destruction. They've backed up their genocidal rhetoric with a program to develop nuclear weapons. In recent years, Iran has produced enough highly enriched uranium for 9 atom bombs. 9. In recent months, Iran has taken steps that it has never taken before, steps to weaponize this enriched uranium. And if not stopped, Iran could produce a nuclear weapon in a very short time. It could be a year, it could be within a few months, less than a year. কিন্তু এই ঘটনার পর ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি হয়েছে, কারণ অলরেডি এই হামলার পর ইরানও হুঁশিয়ারি দিয়েছে। সে দেশের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি একটি বিবৃতি দিয়ে কঠোর শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন যে আয়াতুল্লাহ খামেনির যে বিবৃতিতে সেখানে বলা হয়েছে খারাপ পরিস্থিতির জন্য ইসরায়েল যেন প্রস্তুত থাকে। ইরানের সামরিক বাহিনীর একটি সূত্রকে উদ্ধৃত করে রয়টার জানিয়েছে ইসরায়েল পাল্টা হানার পরিকল্পনা করছে তেহরান। সম্ভাব্য হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা জারি হয়েছে। এখনো পর্যন্ত যে হানা তেহরানের ওপর হয়েছে সেটা 2 পরমাণু বিজ্ঞানী এবং সে দেশের যে সেনাবাহিনী রেভলিউশনারি গার্ডের কমান্ডার হোসেন সালামির মৃত্যু হয়েছে। ইরানে সরকারি সংবাদ মাধ্যমের তরফেই সে কথা জানা গিয়েছে। ইরানের যে সেনা তারা জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান চিফ অফ স্টাফ মোহাম্মদ হোসেন বাগেরি তাদের হামলায় মারা গিয়েছেন। ইরানের একাধিক সংবাদ মাধ্যম এই খবর করলেই সেই দেশের সরকারি সংবাদ মাধ্যম কিন্তু এখনো পর্যন্ত সেখানে জানায়নি। এবার ইন্টারেস্টিং হচ্ছে আমেরিকা কিন্তু অলরেডি এর সঙ্গে ইরানকে তারাও বলেছে তারা এই যুদ্ধের মধ্যে নেই, কিন্তু তাদের কোনো ইনস্টলেশন আমেরিকার সেনা তাদের ওপর কোনো আঘাত এলে তারা কিন্তু ছেড়ে কথা একেবারেই বলবে না। আমরা চলুন এখনো পর্যন্ত লেটেস্ট কি আপডেট আছে সেটা আপনাদের কাছে আমি একবার পড়ে দিচ্ছি। এই সময় পর্যন্ত যা পাওয়া গেছে এবং এটা বুঝতেই পাচ্ছেন আবার যুদ্ধ লেগে গেছে এবং পরিস্থিতি ক্রমশ কিন্তু ঘোরালো হয়ে উঠবে। এবং আমরা হয়তো আপনাদের মনে হতে পারে আমরা অনেক দূরে আছি, ভারতে আছি, আমাদের ওপর কি এর কোনো ফলাফল এসে পড়বে, আমাদের ওপর কি এর কোনো প্রভাব পড়বে? এরপর কিন্তু আমাদেরও প্রভাব পড়বে, কারণ যেহেতু এই মধ্যপ্রাচ্য জুড়ে আবার যুদ্ধ শুরু হলো, তেলের বাজার কিন্তু সেখানে ক্ষতিগ্রস্ত হবেই।
এবং তেলের বাজার ক্ষতিগ্রস্ত হলেই তেলের কিন্তু দাম বাড়বে, সেক্ষেত্রে তার ডাইরেক্ট প্রভাব আমাদের উপর এসেও কিন্তু পড়বে। সত্যি কি ইরানের যে পরমাণু ঘাঁটি সেটা এত সহজে ধ্বংস করে ফেলা যাবে? সেটা কিন্তু একেবারেই নয়। ইরান বহুদিন ধরে এই পরমাণু বোমা তৈরি করার প্রস্তুতি নিচ্ছে, পরমাণু অস্ত্র তৈরি করার প্রস্তুতি নিচ্ছে, এবং তাদের এই যে পরমাণু কেন্দ্র এটা কিন্তু আন্ডারগ্রাউন্ডে আছে, বহু ভেতরে আছে, সেখানে হয়তো ক্ষেপণাস্ত্র অত গভীরে গিয়ে আঘাত নাও করতে পারে। কারণ আমি আপনাদের সিএনএন এর একটা খবর পড়েছেন, বলছি, সেখানকার মিলিটারি এক্সপার্ট তিনি যেটা বলছেন, দ্য ইসরায়েল would have to mount waves and waves of attacks. Some facilities are buried underground to put them out of reach of Israel weapons. ফলে এত সহজ হবে না। ক্রুজ মিসাইল cannot do a 90-degree turn, so the options are limited. অর্থাৎ এই যে সামরিক ঘাঁটিতে আঘাত করে সেটা যে সঙ্গে সঙ্গে গুড়িয়ে গেল, সেটা কিন্তু একেবারেই নয়। সেখানে এখনো পর্যন্ত সিএনএন এর রিপোর্ট অনুযায়ী ইসরায়েল 200 ফাইটার জেট অ্যাটাক ব্যবহার করেছে। এখানে 330টা ভেরিয়াস লোকেশনে তারা হিট করেছে, সেখানে ভেরিয়াস, এবং অ্যাকর্ডিং টু ইসরায়েল ডিফেন্স এক্সপার্ট দ্য অ্যাটাক ইজ অনগোয়িং, এবং অ্যাটাকটা চলতেই থাকবে। টার্গেট কোথায় কোথায় করলো? তারা যেখানে টার্গেট করেছিল সিনিয়র নিউক্লিয়ার সায়েন্টিস্ট, এটা ইসরায়েলের ডিফেন্স সোর্সে জানা যাচ্ছে, তা সেখানে যেতে ইউরেনিয়াম, যেটা বললাম যে ফেসিলিটিস, তারপরে এবং সেখানে হচ্ছে আরেকটা জায়গায় সরকারি যে সমস্ত অফিস আছে সেই সমস্ত জায়গায় তারা হিট করেছে, অলরেডি তাদের কমান্ডারকে মেরে দিয়েছে। এবার ইউএস এর পজিশন, ইউএস সেখানে সেক্রেটারি মার্কো রুবিও বলেছেন, there was no US involvement in the strike. Before the attack, President Donald Trump said he did not want Israel to target Iran as US negotiation on a nuclear deal continue. ফলে তারা এটা চাননি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তারা এখনো পর্যন্ত ইরানকেও পাশাপাশি হুমকি দিয়ে রেখেছেন। এয়ারপ্লেস সব ক্লোজ হয়ে গেছে, যে এয়ার স্পেস যেগুলো আছে সেখানে বলছে ইসরায়েল, ইরান, জর্ডন হ্যাভ অল ক্লোজ দেয়ার এয়ার স্পেসেস। সব স্বাভাবিকভাবেই যেখানে যুদ্ধ হচ্ছে ওর উপর সমস্ত বিমান পরিবহন বন্ধ। গ্লোবাল রিয়াকশন আমরা যেটা দেখি, কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং ওমান, ইউএই, সৌদি আরব, ব্রিটেন, অস্ট্রেলিয়া have voiced alarm, with some criticizing Israel's strike and escalatory. Most of are urging the two countries to de-escalate and maintain stability in the region. USO কিন্তু সিকিউরিটি অ্যালার্ট জারি করেছে। All government employees in Israel and their families to shelter in place, advised US citizen. এবং শুধুমাত্র এও না, ভারতের তরফেও কিন্তু একই অ্যাডভাইজারি জারি করা হয়েছে। যারা এই যুদ্ধের সময় যে অ্যাডভাইজারি জারি করা হয় তারা কিন্তু একই অ্যাডভাইজারি জারি করেছে। এবং দেখা যে ইরান সেও পাল্টা প্রত্যাঘাত করছে, সেও ড্রোন ছুটছে। এইটা তাদের এই ড্রোনটা কতটা আক্রমণাত্মক হয়ে আছে এবং ইসরায়েলের ক্ষয়ক্ষতি কতটা বাড়ায়। এবং শুধুমাত্র কি এই দুটো দেশের মধ্যেই এটা সীমাবদ্ধ থাকে, নাকি আগামী দিন অন্যান্য দেশও এর মধ্যে যুক্ত হতে থাকবে এবং এই যুদ্ধটা আরো অনেক বেশি বেড়ে যাবে? দেখা যে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র তো বিবৃতি দিচ্ছেন, তারপর আমেরিকার রুল কি, এটাও কিন্তু যথেষ্ট ক্রুশিয়াল। ভারতের তরফে এখনো পর্যন্ত কোনো ওই যে বিবৃতি জারি করা হয়েছে, কিন্তু ইসরায়েলের এই স্ট্রাইক নিয়ে ভারত কিন্তু এখনো কিন্তু সরাসরি কিছু বলেনি। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।